আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানকে ভারত এবং পাকিস্তান থেকে অফার করা হয়েছে তিনি যেন সফরে প্রথম উভয় দেশেই যান। অর্থাৎ ভারত থেকে নাকি বলা হয়েছে, ওসব ভারত ডিরেক্টলি বলে নাই, তারা এনভেলপ অর্থাৎ একটা খামের ভেতরে কি বার্তা দিয়ে পাঠিয়েছে, সেটা অনুমান করা যায় তাকে মনে হয় ভারতে আমন্ত্রণ জানিয়েছে। অন্য পক্ষ পাকিস্তান, সে দেশটিও আমন্ত্রণ জানিয়েছে যাতে জনগণ পাকিস্তান মানে তারেক রহমান সাহেব পাকিস্তান সফরে যান। এবং আপনারা জানেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ, সরাসরি বিমান চলাচল চালু করেছে। তাদের সাথে একাধিক ফরম্যাটে ব্যবসা বাণিজ্য করা, সামরিক চুক্তি, যে মানে F-17 থান্ডার কিনা সহ নানান তাল বিষয়ে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। যদিও তারা এক এক সময় মুক্তিযোদ্ধার ইতিহাস নিয়ে এবং বঙ্গবন্ধু নিয়ে অশ্রাব্য কথাবার্তা ব্যবহার করেছে, তারপরেও তাদের সাথে তাদের সখ্যতা আমরা অনেকাংশেই অনেকটা গভীর দেখেছি। কিন্তু আশা করা যায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে তারেক রহমানের সাথে পাকিস্তানের সম্পর্ক খুব বেশি ভালো হবে না। সোহরাওয়ার্দীর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জিরো থিওরি হয়তোবা ওনার মনে থাকবে। এটা আবার ডক্টর ইউনুসের জিরো থিওরি নয়, মানে 3-0 নয়, এটা হলো জিরো থিওরি। হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন কারোর সাথে যুক্ত হলো তখন বলেছিল যে আপনি এর সাথে যুক্ত না হলে এর সাথে যুক্ত হলেন কেন? তখন বলছিলেন উনি 0 + 0 = 0, আর আমি 0, আমি যার সাথে যুক্ত হয়েছি সেই 1, 0 + 1 = 1। তো এখন দেখেন বর্তমান সময়ে পৃথিবীর যত ব্যর্থ ঋণগ্রস্ত রাষ্ট্র রয়েছে তার মধ্যে অন্যতম একটা ব্যর্থ এবং ঋণগ্রস্ত রাষ্ট্র হলো আপনার পাকিস্তান। তাদের আমাদের কাছ থেকে নেওয়া ছাড়া আমাদেরকে দেওয়ার, অর্থাৎ বাংলাদেশকে দেওয়ার মতো কোনো ক্যাপাবিলিটি তাদের নেই। তাদের যে অস্ত্রশস্ত্র, সেই অস্ত্রশস্ত্র তারা প্রপার ইউটিলাইজ করতে পারে না। এই যে ভারত অপারেশন সিঁদুরের সময় যে আক্রমণ করলো, তারা পাল্টা একটা আক্রমণ করে ভারতের ভেতরে কোনো ধরনের কোনো উৎপাত বা ভারতের ভেতরে কোনো ধরনের কোনো সহিংসতা ঘটাইতে পারে নাই। বরং তারা হেনস্থা হয়ে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের কাছে দাবি করে যুদ্ধটা বন্ধ করতে চেয়েছিল। অপরপক্ষে পৃথিবীতে এখন যে সকল মোড়ল রাষ্ট্র রয়েছে বা যে সকল উন্নত রাষ্ট্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি উন্নত রাষ্ট্র হলো ভারত। পৃথিবীর যত বড় বড় রাষ্ট্র রয়েছে, উন্নত রাষ্ট্র রয়েছে, তারা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে উদগ্রীব। এই যে ফ্রান্স বলেন, এই যে ইতালি বলেন, অস্ট্রেলিয়া বলেন, এই যে জার্মানি বলেন, চীন বলেন, এই যে আপনার জিসিসি অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আপনার ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, প্রত্যেকটি রাষ্ট্র ওত পেতে থাকে। প্রত্যেকটি রাষ্ট্র ইগারলি ওয়েট করে যে ভারতের সাথে তারা একটা সুসম্পর্ক গড়ে তুলবে। এবং দেখেন আপনার বিভিন্ন ফরম্যাটে ভারতের সাথে মতাদর্শের মিল না থাকলেও ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতে তাদের একটা ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয় বা ব্যাপক একটা আগ্রহ আমরা দেখি যে তারা কি করছে। অথচ দেখেন আমরা প্রতিবেশী হয়ে আমরা তাদের সাথে শত্রুতা সৃষ্টি করেছি। এই যে রাশিয়ার কথা ভাবেন, যে রাশিয়ার মানে মানে কাকে রাখবে না রাখবে, রাশিয়ার সাথে দুনিয়াদারি সবার ঝুট ঝামেলা চললেও ভারতের সাথে তাদের কোনো প্রবলেম নেই। ভারতের সাথে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের গতি সবসময় ভালো। এই যে তেল কেনার ইস্যুটাকে নিয়ে দেখছেন, বা আপনার মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বলে ওখান থেকে তেল কিনবে না, কিন্তু রাশিয়া বলে তেল কেনার ক্ষেত্রে তারা স্বাধীন। তারা যেখান থেকে সুবিধা মনে করবে, যেটাকে ভালো মনে করবে, সেখান থেকে ক্রয় করবে। সুতরাং একটা দেশ যাদের প্রতি সব দেশই পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছে, সেই ভারতের সাথে
সম্পর্কটা গভীর না করে শুধু ভারতের সাথে বর্তমান সময়ে সম্পর্কটা গভীর করে রাখলেই পৃথিবীর অন্য কোনো দেশের সাথে সম্পর্ক সুদৃঢ় না হলেও ভারত সিস্টেমেটিক ওয়েতে ব্যবসা বাণিজ্য সহ সব কিছু এমনভাবে রান করিয়ে দেওয়ার যোগ্যতা রাখে যেটা অন্য কোনো দেশ রাখে বলে বর্তমান সময় নেই। এবং ভৌগোলিক অবস্থান দিক থেকে আমাদের জন্য এটা একটা অন্যতম প্লাস পয়েন্ট। এই যে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়ার ফলে আপনি শত চেষ্টা করেও আপনি কিন্তু পোশাক সেক্টরটাকে, টেক্সটাইল সেক্টরটাকে আর দাঁড় করাইতে পারেন নাই। অর্থাৎ আপনি চেষ্টা করলেও পারবেন না। আপনার মনে করেন অন্য পারবেন নৌপথে আপনি মানে যে পথে যাবেন আপনাকে উচ্চ শুল্ক সহ আপনার ট্রান্সপোর্ট কস্ট বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আপনাকে সাফার করতেই হবে। সুতরাং মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। মিস্টার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু সামনে মাননীয় যুক্ত হয়েছে, সেহেতু হয়তো যদি আপনি আপনার জনগণকে আপনাকে যে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে গিয়েছে, অর্থাৎ যে চ্যালেঞ্জের মুখে আপনাকে ফেলে দিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, এখান থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে ভারতের সাথেই সম্পর্ক রাখতে হবে। আদারওয়াইজ আপনি 6 মাসও সাস্টেইন করতে পারবেন না। এটাই সত্য কথা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।